দর্শক, নবাবগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী কথা বলছিলেন সাংবাদিকদের সাথে এবং তিনি সবাইকে ব্রিফ করছিলেন জরুরি যে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে হাম এবং রুবেলার সেই বিষয়ে। দর্শক, শুধুমাত্র ঢাকায় নয়, দেশের বিভিন্ন প্রান্তে একযোগে শুরু হয়েছে হাম রুবেলার এই জরুরি টিকাদান কর্মসূচি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সহকর্মীরা একে একে যোগ দেবেন এবং সেখানকার খবরগুলো জানাতে চেষ্টা করবেন। শুরুতে যশোর থেকে যোগ দিচ্ছেন তৌহিদুর রহমান এবং ময়মনসিংহ থেকে আছেন সুলতান মাহমুদ কনিক। শুরুতে তৌহিদের কাছে যেতে চাই, যশোরের কি অবস্থা? যে টিকাদান কর্মসূচি আজকে থেকে শুরু হলো, তৌহিদ। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন, রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। শরীফ, আপনি বলেছেন যে দেশের ৩০টি উপজেলাতে আজকে এই কর্মসূচি শুরু হয়েছে, যার মধ্যে যশোর সদর উপজেলা আছে। সকালে ৯টাতে উপজেলা অর্থাৎ গ্রাম পর্যায়ে এই কর্মসূচির উদ্বোধন করেছেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক। কিছুক্ষণের মধ্যে যশোর পৌরসভাতে পৌর এলাকার কর্মসূচির উদ্বোধন করবেন তিনি এবং সেই প্রস্তুতি চলছে। তবে আনুষ্ঠানিক উদ্বোধন এখনো না হলেও সকাল থেকেই আপনি দেখছেন যে শিশুদেরকে কোলে নিয়ে দীর্ঘ লাইন অভিভাবকদের, অর্থাৎ টিকাদান কর্মসূচি কিন্তু আনুষ্ঠানিকতা বাকি থাকলেও শুরু হয়ে গেছে আরো ২ ঘন্টা আগে থেকে এবং এখন পর্যন্ত প্রায় ৫০ জন শিশুকে টিকা দেওয়া সম্পন্ন হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং বিকাল ৪টা পর্যন্ত এই কর্মসূচি চলবে। এই কর্মসূচির আওতায় আগাম কোনো রেজিস্ট্রেশনের কোনো বিধান রাখা হয়নি। এই কারণেই স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছেন যে যেহেতু জরুরি ভিত্তিতে এটি করা হয়েছে সেই কারণেই এই ব্যবস্থা। যদিও অনেকে ধারণা করেছিল যে এবার প্রচারণা কিছুটা কম হওয়ার কারণে হয়তো শিশুদের উপস্থিতি কম হবে, কিন্তু হাম রুবেলা নিয়ে যেহেতু কিছু আতঙ্ক মানুষের মধ্যে রয়েছে এবং এই যশোর অঞ্চলে এর প্রকোপটাও বেশ বেশি, সেই কারণে মানুষের মধ্যে দেখলাম যে নিজেরাই আগ্রহ নিয়ে এখানে আসছেন এবং জেলা সিভিল সার্জন অফিস থেকে আমাদেরকে যেটা জানানো হচ্ছে যে তাদের যশোর সদর উপজেলায় ৯১,০০০ শিশুকে এই পর্যায়ে টিকা দেওয়ার প্রোগ্রাম রয়েছে, যেটা ১৮ তারিখ পর্যন্ত চলবে। এর মধ্যে ৯১,০০০-এর মধ্যে ৫১,০০০-এরই যশোর পৌর এলাকার বাইরে, অর্থাৎ বাকিটা হবে পৌর এলাকার শিশুদেরকে টার্গেট করেই এই টিকা কর্মসূচি শুরু হয়েছে এবং ভবিষ্যতে আরো পর্যায়ক্রমে বাড়ানো হবে বলে আমাদেরকে সিভিল সার্জন জানিয়েছেন। তৌহিদ, ধন্যবাদ আপনাকে। যেতে চাই ময়মনসিংহে, সুলতান মাহমুদ কনিক সেখানে রয়েছেন। কনিক, আপনার ক্যামেরায় আমরা দেখতে পাচ্ছি কিছুটা মেঘলা আবহাওয়া, পাশাপাশি টিকাদান কর্মসূচি চলছে। যারা টিকা নিতে আসছেন তাদের বাচ্চাদের নিয়ে সাড়া কেমন পাচ্ছেন? শরীফ, যেহেতু হামের প্রকোপ বেড়েছে সেই কারণে সারা বাংলাদেশে উচ্চ ঝুঁকিপূর্ণ যে সমস্ত এলাকাকে চিহ্নিত করা হয়েছে সেই জায়গায় ৩০টি উপজেলার মধ্যে ময়মনসিংহের ৩টি উপজেলা রয়েছে। সদর, ত্রিশাল এবং ফুলপুর উপজেলায় আজকে প্রাথমিকভাবে এই টিকাদান ক্যাম্পেইন সেটি কিন্তু শুরু করেছেন এবং আমরা দেখেছি যে আমি বর্তমানে আছি সদর উপজেলার একটি ক্যাম্পেইনে যেখানে হচ্ছে, সেখানে কিছুক্ষণ আগের থেকে এখানে শুরু হয়েছে এবং প্রচুর সংখ্যক মানুষ কিন্তু এখানে আসছেন তাদের সন্তানদেরকে নিয়ে। অনেকে আসছেন আতঙ্কগ্রস্ত হয়ে। আমরা দেখেছি যে এখানে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদেরকে শুধুমাত্র এই টিকা দেওয়া হচ্ছে। যাদের ৫ বছরের কম তাদেরকে টিকা দেওয়া হচ্ছে এবং যারা এখানকার দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তারা বলছেন যে যাদের একটি ডোজ আগে হয়েছে এবং পরবর্তী সময় আরেকটি ডোজ হয়েছে, তারাও যদি এই ক্যাম্পেইনে আসেন এবং যদি ৫ বছরের নিচে থাকে সেই ক্ষেত্রে তাদেরকেও আরেকটি স্পেশাল টিকা এই ক্যাম্পেইনের আওতায় তাদেরকে আরেকটি টিকা দেওয়া হচ্ছে। এর বাইরে অনেককে দেখেছি আমরা যে আতঙ্কগ্রস্ত হয়ে আসলে অনেক শিশুদেরকে নিয়ে তাদের পরিবারের অভিভাবকরা তারা আসছেন। অনেকের বয়স ২ মাস, ৩ মাস, ৪ মাস। যেহেতু এই সময়টাতে এক ধরনের প্রকোপ চলছে সে কারণে মূলত অভিভাবকরা অনেকে আতঙ্কগ্রস্ত হয়ে এখানে আসছেন। তো এই ক্যাম্পেইনে ৩টি উপজেলায় আমাদের কাছে যে পরিসংখ্যান রয়েছে তাতে ৭৪টি কেন্দ্রে এই টিকাদান কর্মসূচি আজকে চলছে। প্রায়োরিটি বেস আমাদেরকে জানিয়েছেন যে পর্যায়ক্রমে অন্যান্য উপজেলাতেও অন্যান্য কেন্দ্রে এই টিকাদান ক্যাম্পেইন চালানো হবে। প্রায় ১ লাখ উপরে শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় নিয়ে আসার কথা তারা জানিয়েছেন। শরীফ, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা দেখাচ্ছিলাম হাম এবং রুবেলার যে জরুরি টিকাদান কর্মসূচি চলছে দেশব্যাপী।